আম্মু কোথায় যাচ্ছ? ঘুরতে যাই, ঘুরতে রেডি হইলাম, এখন চলে যাব সোনারগাঁও। দেখতেই থাকেন কি কি হয় আজকে সোনারগাঁয়ে। যে এখন চলে বের হয়ে যাব। চলে যাচ্ছি আমরা। দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত দিতে এসেছে, যে শিশু নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না। এ নিয়ে আব্দুল মোত্তালেব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবু লাহাব তখন বলে, ওই দাসীকে আমার স্ত্রীর উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। আব্দুল মোত্তালেব বললেন, তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছো? অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য জীবন দিতে প্রস্তুত। তবে আল্লাহ তো মহান, তাই শিশুর মহান। আমরা চলে এসেছি সোনারগাঁও জাদুঘর। দেখতে থাকি। আসো আসো, তাসিফ আসো। যাও যাও। আমরা চলে এসেছি সোনারগাঁও, ঘুরতে এসেছি জাদুঘরে। চলে আসছি সোনারগাঁও। ব্যাগটা দাও। কি আমার তো স্বপ্ন নিতেছো কেন? এটা শিক্ষা। সদর কাটে যাইও না, কেন যাবো না বলো না। এই যে হচ্ছে হারিকেন, সেই আমাদের ছোটবেলার হারিকেন। এই যে ছোটবেলা মারে দেখতাম ঢেকিতে চাল গুঁড়া করতো, সেই ঢেকি। এই যে নাঙল, মই, ডুলা। বুঝলা নাকি? এটা ডুলা, ডুলা, ডুলা বলে। ডুলা আবহাওয়াটা অনেক সুন্দর।
বেড়ে জুতা দিয়ে বেরিয়ে থাকো, তোমরা পোস্ট করতে থাকো। এই যে আমার গাপ প্যান্ট, বয় প্যান্ট। এখানেও খুব সুন্দর জিনিস মরে গিয়েছি। ওই যে ওইদিকে থাকো। এই নো নো নো, কিছু হবে না, আসো। দেখা যায়, ঠিক আছে। ঠিক আছে, এই এখানে আসো। পার্ক হাম্বা একটা গুতা দে। আছে এই যে আম্বার কাছে সবাই আসছে। হয়েছে এটার মধ্যে তো অনেক সিস্টেম নেই। এই পড়ে যাবে তো। হাঁটাহাঁটি করতেছি, দেখেন এখন ওই যে ওই পাশটায় চলে যাব, ওইখানে হাতি আছে। এখন হচ্ছে এই ঘরটার ভিতরে ঢুকবো, ঘর না আর কি, গেট। এখানে ঢুকেও যে ভিতরে যাব। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই। পরের জায়গা পরের জমিন নাগরদোলা আর হচ্ছে কি এটা হরিণ। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পদ্ম
আয় আয় কানামাছি খেলি আয় আয় কানামাছি খেলি আয় এই বেঞ্চ খুব 22 খুব খেলমু মাথার বেলি কইলা দেব তারে আইনা দে সখী রে ওই সুন্দর কালে বংশী বাজায় কে তালে বংশী বাজায় কে দেখেন আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগতেছে দাও কেন দুটা করছে আমি চুরমু কম না বেশি তুই বাচ্চা আলা যে চলতে পারে কে বাটাই দিবে প্রথমে আমি কই যে আমার মতো করবো সেটা ছাগল ছাগল এই তো হ্যালো ছাগল কানামাছি খেলি কানামাছি কানামাছি বো হ্যাঁ দুষ্টুমি করে না আসো 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 কানামাছি বাবু কেরা গেছিল গরমের মধ্যে এত প্যান এই চাও আমি কম করো হ্যাঁ দিও মানে দেখেন গাইস কানামাছি খেলি কানামাছি ঠিক করো কানান্দা এই কয় আঙ্গুল পাচ্ছেন সত্যি কথা কইছে হ্যাঁ তইলে দেখতাছস কয় আঙ্গুল এক আঙ্গুল আবার ক এক আঙ্গুল আচ্ছা লাগছে কোথায় মানে যাকে ভালো লাগে শো কানামাছি বুবু যারে পাবি তারে ছু আমি পিছনে ওই কেমন দৌড়ে ধরতে যায় দেখতেছে মায়ের না দি দেখা যায় না ওই মায় মনে রাখেন ধরতে চাইতো তো আমার দেখে ছেড়ে ওইসে টেন্টে সুলতানা বেবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা যার নাম রেনুমালা তাকে দিব মুক্তার আরে একটা দিয়ে তো কে দিছি আবার যাও কও না কে আমরা কুমুকে তোমরা কইবা হ্যাঁ জোরে জোরে কও এ বেল সুবাই সুতাই
সুলতান আমগো লগে আছে, এই যে সুলতানা বেবিয়া নাতা। আর আটকা দেন। এই যে ঘর বানাইছে। এ গড় তো দাগ বইতেছে না। দাগ বসে না, দাগ বসে না, কুতকুতের দাগ বসে না। এই সরো, আমি আবার সত্য গো। কোট বানিয়ে নিক। আইনে ডাক দে, ওরা নিয়ে গেছি। কালো হয়ে বাইরে। হিপনি ও দিকে যা, আমরা নাই মাহি। উঠা বললে কি করবা? কাম আর মাইমুনা নাই। ওই এদিকে এদিকে। দেখেন গাইস, আমার আন্টিরা নেমে নেমে আসছে সিঁড়ি দিয়ে। কথা গো মাইমুনার কথা সুন্দর। সুন্দর করে ধর ক্যামেরা। পড়ে গেলে পারবো না। ও তুই কইরা দিবি। ঘুরতে আইছো, ঘুর খাওয়া পানি পড়ে খাওন যে দিয়ে খেয়ে দেখি। উজুড়ি দিয়ে খাই কোনো রং চা আছে, রং চা? না কফি আরে খুদা, আমার আচার বানাইল গো, আমি ন্যাস কফি বেশি কত? 50 টাকা কাপ। দিমু কি ফুচকা? পানিপুরি। পানিপুরি 60 টাকা, নর্মাল খান 60 টাকা। এত দাম কে আপনার কাছে কাকা? হুম? এত দাম কে? কাকা দাম দেয় রুমিনে, আমি একটা খান দিই। না আমি খাই না। খান না, ওই তুমি খাবো কি লিগার দাম তুমি খাইলে বুঝো। সত্যি স্পেশাল স্পেশাল বুজুর্গ বয় দিছি কি আর আবার টক দিই। স্পেশাল স্পেশাল পানিপুরি। তোমার রাখাবে পানিপুরি? দেখি দেখি কইরে অর্ডার দেন একসাথে। আর দেন তো। দেন তোমরা খাবে পানিপুরি? না আমি ভাবি খাই খেতাম না না? তোমরা খাবে পানিপুরি? 2 প্লেট দেন। কি জমা জানো তুই খাবি? করে স্বাদ লাগে। খায়া চুপ রেছস কবি না? এই ছেড়ে কো। হ্যাঁ কইব কি আমি বানাই আমি জানি না। ফুচকা কি আপনি বানান? হবই বানাই আমি। মেরা কি ও বাবা কয় কি ফুচকা বলে হয় বানায়। ফুচকা কম কয়টা কাকা? কয় পিস? 60 টাকা। এই দিন কাকা এনে বানাইছি মানে এই বেড়া তো কয় না এই বেড়া দিছি এই সব খাই দাও আপনি হেন দেখবেন কি আপনি দেখুন আমার মশলা হেন দেখলে আপনি পছন্দ মশলার মধ্যে ধরেন কেন? আর বিচ্ছু নেন দেন। স্পেশাল মশলা। মশলা এইটা এই ওই যে যে কাকার স্পেশাল কোন জায়গার মশলা এটা? ছবিটাও তুলি। আমার ছবি হলে তো বাইরে লিয়ে যাবো ভাইরাল হইলে তো ভালোই কাকা টাকা পাইবেন। না কাকা বাইরে লিলে একটা মায়া দিলে ডিস্টার্ব করে কাকা বেশি বেড়ে গেছে না মাইয়া ছেলে বলে ডিস্টার্ব করে।
আইসারিয়া খাইলে খা খাও সবাই খাইবো না খাবি 3 প্লেট খাইলে ইয়া ও ভাই দে তোরা 2 ভাই বোন একটা খা उसका नाम যেই দাদি যেই খাও পানি পুরি লগে একটু জাল লাগলে ভালো আমি জানতে পানি দিয়া খায় কেউ খাই বুঝ তো পানি পুরি পানি দিয়ে পানি দেবি দেখাই সাদা পানি মামা তো জান অল্প দিতে কো জান দিতে না কো মজা লাগলো যাই চাল কম দিছি না উড়ি কই হ্যাঁ ও মাইডা বাবু দাও আমাকে কেক দাও কেক খাই কেক শাড়ির কাছে আর কেক দে কেক গাইস আমি আমার বাবাই বলতো কেক কেক খাবি দাও ফুলো মরিনে মা তুমি খাও ওই যে বাবিরেও দাও ধরো ধরো হ্যাঁ বম ফুটলো একটু পরা দে ইদা বানালে এই দে তোরা না ই খাবি দে দিক দে এই সুন্দর এসছে সুন্দর করে কই আচ্ছা না নাও মরিনে নামো এই যে নাও বাবি নেন তুমি কিছু গান আছে নষ্ট করে দিলে তোর লোকেরা নষ্ট করে দিলে আমি কি কম কইছি আমি তো তোর লগে থাকি দাঁড়া খাও একটু খাও উঠতেছে নাকি উঠে গাড়া কাজটা করে না আছে বাংলা বাইজা দিওলে কিসের ক্যামেরা কিসের ক্যামেরা কেমন দিতে আপনার ঘরে কেমন সিস্টেম দেখেন গাইস বৃষ্টি পড়ে গেছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখেন এখন আমরা এই যে দোকানে বসে ফুচকা খাইলাম সেই দোকানে বসে আছি চাচা আপনার দোকানের নাম কি শালিক পাখি হ্যাঁ শালিক পাখি শালিক পাখি ও আমরা শালিক পাখি দোকান এই দোকানে আমরা এই যে ফুচকা খাইলাম চাচার নাম কি চাচা শুকুর আলী মোহাম্মদ শুকুর আলী চাচার নাম শালিক পাখি দোকান জাদুঘরের ভিতরে অনেক মজা এই দোকানের ফুচকা যারা যারা খাবেন চলে আসেন ভিতর দিকে একদম ভিতরে এই পাশে ওই তো আপনার হ্যাঁ ও এটা নাকি প্রেমতলা নাম বুঝছেন গাইস প্রেমতলা নাম এটা বলতাছে সবাই আসলে দেখি যে এখানে এই অবস্থায় চারিদিকে তাকানোর পরে দেখলাম প্রেমতলা নাম এটার এখানে চলে আসবেন চাচার দোকানে শুকুর আলী শালিক পাখি দোকানের নাম অনেক মজা ফুচকা ও রানী টুনির দোকান রানী আর টুনি চাচারা দুইজন স্বামী স্ত্রী রানী টুনি এই যে
আমি যেটা মানে অপরিচয় ইয়া লাগছি মানে ব্যবসা করি স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই। মনে করেন কামলা কামলা করে বই আছে আমার এই যা দিল বাইরে লিয়ে দিল আর কইতো না মানে মিলে না তো আমার লগে যায় না যখন আমি কি আবার খোলাখান কাপড় যায় হ্যাঁ খোলা ফের গেছে মাইয়া কেন খোলা কেন এক কামড় গেলে হ্যাঁ গেলে কামড় তাই তো কামড়ো কামড়ানো হইলে অনেক জুড়ে নামছে বৃষ্টি, দেখেন সেই জুড়ে নামছে। এখন কি করব বলেন? ওইখানে যাইতে পারতাছি না, এত সুন্দর লাগতাছে বৃষ্টিগুলো পড়তাছে পানির ভিতরে, মানে খালের মতো। দেখেন গাছগুলো এত সুন্দর লাগতাছে, খুব সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হাতির কাছে। ওই সামনে দুইটা হাতি আছে। বৃষ্টি হয়েছে, এই যে পানি। ওই যে ওরা লিয়ে আইছে, হেরা খাওয়ান নিয়ে আইছে, দেখছো? এটাই তো কইতাছে ভাবি এবার কে বুদ্ধি দিছে। আমি তো জানি না, জানলে তো আগে শিকারাইতাম না যে এটার ভিতরে খাওয়ান, বুঝছো? এবার হেরে দিলে না বুক কানে সে লইতে পারবে। হ্যাঁ, ওই দেখেন হাতি, হাতির কাছে চলে আসছি। খুব সুন্দর, তিনটা হাতি। আমর পাটটা ছবি তোলো তো, ওষুধ দাঁড়াই। কার দাঁত ভাঙছে? হাতির? হাতির নাকি দাঁত ভাঙা গেছে গাইস। উপরে দাও, বসায় দাও রে। ওটা বসো, এটা তো লাগবে না, ওটা বসো। এই দেখেন হাতি, এইটা দেখাও। দেখাইছি দেখাইছি, বিশাল হাতি। এই যে আমাদের মরিন পাগলি, আন্টির ভালো লাগে না কিন্তু সবসময়। আমাদের মরিন পাগলি।
গাছ উঠায় ফালায়, বুঝেন? এই কিসের বই এটা? হ্যাঁ, হাত খায় ফেলাইছে। হাতি আর হাত খায় ফেলাইছে এই যে মাইমুনার। আমি কটা ছবি তুলে দাও। তুলি তুলি তুলি। উঠি উঠবা? আমি উঠবো, আমি উঠবো। কিরা মুখ আর সরাকে? ও পাশে তো মনে হয় দেওয়াল লাগানো আছে। কাজিন যাও। কে বানাইলো তোমারে যত্ন করে, দন্য দন্য বলি তারে। খুব সুন্দর লাগতেছে আমার এগুলা। দেখেন হাতি ঘোড়া। আগের দিনের ইয়াদের এই যে কয়াদিদের এগুলো পড়াইতো মনে হয়, কি আমি সঠিক জানি না, আগে আন্তাজেই বলতেছে। আগের দিনের এগুলা সব, আগের দিনের রাজারা মনে হয় এগুলা পড়তো। চিরুনি এই দেখেন আগের বটি, আগের দিনে সিস্টেম বটি ছিল, উপরে হয়েছে নাইকেল কুড়াইতো। স্বপ্নগুলো যদি এমন স্বপ্ন, এই দেখেন পালকি আগের দিনের। আমার অনেক স্বপ্ন ছিল আমার ছেলেরে পালকি দিয়া বিয়ে করাবো। জানি না আল্লাহ পাক কি আমার স্বপ্ন পূরণ করে কিনা। আল্লাহ পাক চাইলে করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ এখন যেই যুগ পড়ছে ছেলেমেয়েরা একা একাই বিয়ে করে ফেলায়।
আমার খুব স্বপ্ন যে আমার বড় ছেলেকে আর কি পালকি দিয়ে বউ আনবো, তারপর ঘোড়ার গাড়ি দিয়ে বরযাত্রী যাবে। এখন জানি না আল্লাহ পাক কী করে, বলতে পারি না। এই যে পালকি জাদুঘর দেখা শেষ হয়েছে, এখন বের হয়ে যাইতেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বের হয়ে, তারপর দেখি। ওরে ঘুরে করবো না। কি লাগবে আপা দেখেন, যে কাঠের গুলো 20 টাকা করে শুরু, হাজার পিঙ্কি পাংটি দেখেন কি লাগবে। এগুলা কত করে? 100 টাকা জোড়া। যে পাথরের আছে 100 টাকা জোড়া। দেখো মারে মারে দিয়ে দিয়ে ধর এটা করমি তো লিয়ে যাম না, এটা পান্ডা না। হুম, এই যে পান্ডা, এই যে আমার সবটা জিনিস চোখের সামনে দেখতে কিনতেও পারতেছে। কিনুন লাগবে না। এই বউ তো এই যে আমরা খাবার খেতে চলে আসছি, খাবার আমরা নিজেরাই নিয়ে আসছি। বলে খাইবো না না খাওয়া দিবে দেও, মাথা ঘুরাইতেছে খিদায়। না আসলো আমার মাথা ঘুরাইতেছে। তো ভাবছিলাম খাবারটা ওইখানে খাবো, খেতে পারলাম না, দুঃখের বিষয়। তো আমরা এখানে এক হোটেলে আর কি আসছি, এখানে টাকা দিয়া খাবার নিজেরাই নিয়ে আসছি। লেবু লেবু কো ওয়াহিদ মোল্লা, শসা নিবি না? দেন ভাবি, লেবু দেন। আলহামদুলিল্লাহ, এই যে খাবার। লাইটটা না দিলে তো অন্ধকার। নিও কিন্তু সারিয়া